সম্ভবত আচ্ছা এটাই ওনার। আচ্ছা, ওনার প্রশ্ন আমরা নিলাম, গ্রহণ করলাম। আমাদের মধ্যে এখন আমাদের সুমন ভাই কিছু বলতে হ্যাঁ, চাচ্ছিলেন, এটাই প্রশ্ন। ওনার কথা শুনি। জি প্রিয় ভাই, আপনি সম্ভবত অনেক লেটে শুনছেন, আপনার নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব আছে। জি সুমন ভাই, আপনি তখন কি কিছু বলছিলেন, এবার বলেন। না, আমি বলছিলাম কি ডাক্তার কি মানুষ হয়? ওনার প্রশ্ন। বুঝলাম না, আবার বলেন। ডাক্তার কি মানুষ হয় এটা প্রশ্ন করছে, ডাক্তার কি মানুষ হয়? রসুল তো পদবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার পদবী। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা কোরআন থেকে উত্তর দিতেছি, আপনি অপেক্ষা করেন। সঙ্গীত ভাই উত্তর দিয়ে দিব। হ্যাঁ, তবে আগে আমাদের নজরুল ইসলাম ভাই যে প্রশ্নটা করেছেন যে রসুল কি আসলে কি, রসুল বলতে কোরআন না কোনো ব্যক্তি, এটাই ওনার প্রশ্ন ছিল। আগে ওই প্রশ্নটা যদি কভার শুনেন, করতেন, তারপর সুমন ভাইয়ের কাছে আসছি। শুনেন, গোজামিল দেওয়ার চেষ্টা করবেন না। সুমন ভাই, সুমন ভাই আপনি আপনি মিউট প্রশ্ন করেন। করছেন, আপনি মিউট প্রশ্ন থাকেন, করেছেন, ওনাকে প্লিজ মিউট করে দেন। এবার একটু মিউট করেন। প্রশ্ন করেছেন, এবার উত্তর নেওয়ার জন্য ধৈর্য তো দেখাতে হবে প্রিয় ভাই, প্লিজ মিউটে থাকেন। আমাদের শহীদুল ইসলাম যাযাবর ভাই যথার্থভাবে কোরআন দিয়ে উত্তর দেবেন, কোরআন বহির্ভূত কোনো উত্তর পাবেন না ইনশাআল্লাহ। জি শহীদুল ভাই। এখানে দুইজনের জন্য একটা আয়াতে উত্তর আছে, দুইজনের আলাদা আয়াতে দরকার নাই। সূরা নম্বর 22, সূরার নাম হচ্ছে সূরা হাজ, আয়াত নাম্বার 75। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসির। অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করেন এবং মানুষদের মধ্য থেকেও, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, তারপরে বলা আছে সর্বদ্রষ্টা। দুইজনের উত্তর একই আয়াতে আছে, 22 নম্বর সূরা হাজের 75 নম্বর আয়াতে। এখানে একদম বলা আছে যে মালাইকাতি, তারপরে মিনাল নাস। নাস অর্থ তো মানুষ, আমরা সবাই জানি, ঠিক আছে, আর মালাইকার কথা বলা আছে। তো দুইজনের প্রশ্নের উত্তর একই আয়াতে আছে, আশা করি বুঝতে পারছেন। আর আপনি প্রশ্ন করার পরে আমরা কি গোজামিল দিই না কোরআন থেকে বলি, আপনি এটা অপেক্ষা করবেন। আপনি প্রশ্ন করে যদি আগে আমাদেরকে ভিলেন বানাই দেন, তো এখন আপনি কি হিরো? আর আপনি কি কোরআনে বিশ্বাস করেন, কোরআন পড়ছেন? এটা আপনার প্রতি প্রশ্ন। আরে সুমন ভাই, আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন করি, আপনি কি কোরআন মানেন? আর যদি মানেন কেমন ভাবে মানেন? কোরআন কি স্বয়ং সম্পূর্ণ এইভাবে মানেন, নাকি কোরআনের সঙ্গে আরো এই জি, বুমু আতিনা কিতাব যুক্ত করতে হবে? যদি বলতেন তাহলে আলোচনা করতে আমাদের আরো সুবিধা হতো। জি প্রিয় ভাই। কোরআন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ যেভাবে মানেন, আমি ওইভাবেই মানার চেষ্টা করি ইনশাআল্লাহ। সাহাবীগণরা কেমন মানেন, আপনি কিভাবে বুঝবেন, যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন। সুমন ভাই, সাহাবীরা কিভাবে মানেন সেটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, প্লিজ। আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূল যা নির্দেশ করে সাহাবীগণ তাই মানে। আপনি তো সাহাবীর কথা বললেন, কিন্তু যে আয়াত দিলেন ওই আয়াতে তো সাহাবী পেলাম না। আমি বললাম সাহাবীরা কেমন মানেন, সেটা যদি আপনি যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আপনি কি সাহাবী বলতে আমি শব্দটা, পারবেন? এই জায়গায় বিতর্ক করার জন্য আসিনি। আমি একটা প্রশ্নের সুমন নেড়ছিলাম। ভাই, সুমন ভাই কথা শোনেন, একটা এটা বিতর্ক নয়। আপনি আপনি বললেন যে সাহাবীরা যেমন মানেন তেমন আমি মানি, তার মানে কি এটা কি আপনার কি মানে শোনা গল্প, না আপনি কোনো কিতাব থেকে পড়ে এটা বলেছেন? তা আপনি যেভাবে মানেন সেটা কি আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন না? আপনি আমাদেরকে প্রশ্ন করলেন, আমরা উত্তর দিলাম, এর আপনি বলছেন ওটা আপনার মানে আপনি যেটা মানেন যে সাহাবীরা যেভাবে কোরআন মানেন আপনি সেভাবে মানেন। তাহলে আমার প্রশ্ন এটা, সাহাবীরা কিভাবে কোরআন মানেন সেটা আমাদেরকে বুঝিয়ে বললে আমরা সেইভাবে মানবো। বলেন, আমি আপনার থেকে শিখবো, আমরা আমি সহ আমরা। বলেন। দেখেন, এখন অনেক রাত হচ্ছে। কোরআনে যে নির্দেশনা দেওয়া আছে ওগুলো পালন করলেই হবে।
তাহলে আপনি সাহাবীর নাম বললেন কেন? যে সাহাবীরা কেন, তাহলে আপনি কি ওটা ভুল করে বলেছেন? সেটা বলেন যে আমি ভুল করে বলেছি, তাহলে তার প্রশ্ন থাকে না আমাদের। আপনি কি ভুল করে বলেছেন প্রিয় ভাই সাহাবীদের কথা? আচ্ছা বাদ দেন, আপনি কি রাসূলকে মানুষ মনে করেন না? প্রিয় ভাই আপনি যে কথা বলেছেন কথাটাকে ক্লিয়ার করি, এত লাফালাফি করলে হবে না। আপনি কি ভুল করে বলেছেন? আপনি বলেন যে আমি ভুল করে বলেছি, তাহলে টপিক বাদ দেবো। কি ভুল আপনি করে সাহাবীর বলেছি? কথা বলেছেন, হ্যাঁ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার দিন প্রচার প্রিয় ভাই করেননি? আমি আপনাকে মিউট করব, আপনি অন্য প্রসঙ্গে কেন যাচ্ছেন? আপনি সাহাবীর কথা তুলেছেন, আবার আপনি সাহাবী দিয়ে কিছু বলতে পারছেন না, তার মানে কি এটা আপনি ভুল করে বলেছেন নাকি এই মোল্লাদের কথা শুনে বলেছেন? এটা আগে আমাকে জানাতে হবে, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব এবং আপনার সমস্ত কথা শুনবো, তার আগে নয়। আপনি এটা আগে ক্লিয়ার করেন, আপনি কি মোল্লাদের থেকে শিখেছেন এটা? আর যদি মানে স্টাডি করে থাকেন সেটা আমাদেরকে বুঝিয়ে বলেন। আর নতুবা এটা বলতে পারেন যে আমি ভুল করে বলে ফেলেছি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। এটা লাইভে আগে আপনাকে ক্লিয়ার করতে হবে, তারপরে অন্য কথা বলেন। নেই। কি জানতে চাইতেছে সাহাবীদের সম্পর্কে? আহ, আপনি কি বোঝেন না? আপনি বললে সাহাবীদের মতো আমাকে কোরআন বুঝতে হবে, আমরা তেমনই বুঝবো, একটু বুঝিয়ে বলেন। জি নেওয়াজ ভাই, ওনাকে প্রশ্ন করে লাভ নেই ভাই, উনি শুধু এই একটা আয়াতই জানে, আতিউল্লাহ আতিউর রাসূল। এই বাদে কোরআনের আর কিছু উনি ভালো করে পড়েনি, ওইভাবে ওটা মনে না, করেন আমি তো মোল্লাদের কাছে প্রসঙ্গে যাবো পড়ছে, না, ঠিক আছে? ওটা উনি উত্তর হলো ওইটা না তো, শুনেই সাহাবীর লাফাচ্ছে, কথা উনি বলবো। কিন্তু আর আমি তো বুঝতে পারছি প্রিয় ভাই, আমি কি বুঝি না? আমি বুঝতে পারছি সেখানে, কিন্তু উনি যে সাহাবীদের দিয়ে আমাদেরকে মানে বোঝাতে চাচ্ছেন, তা সাহাবীরা কেমন ভাবে কোরআন পালন করতেন সেটা তো আমাদেরকে বুঝিয়ে বলবেন। এটা পারছে আমি না কেন? বুঝাই দিচ্ছি, শুনুন। আমি বুঝাই তা দিচ্ছি সজল ওনার ভাই, পক্ষ থেকে। সজল ভাই আপনি তো বোঝাবেন, কিন্তু ইনি এই সমস্ত এই মোল্লাদের কথা শুনে এখানে আমাদের লাইভে প্রচার করতে এসেছেন। এনারা কি একবার কখনো ভাবে না যে আমরা আল্লাহর কথার চেয়ে মোল্লাদের কথা বেশি প্রাধান্য দিচ্ছি? উত্তর তো দিতে পারে না, আরে ভাই, কিন্তু দেখেন নিজে আমি মুখে বললেন। আমি একটা প্রশ্ন। প্রিয় ভাই আপনাকে আমি কথা বলতে দেবো না যতক্ষণ না আপনি বুঝতে পারবেন। ভাই উনি কি যদি বুঝতে সূরা পারেন ভালো। বাকারার 285 নাম্বার আয়াত, ওই যে লা নুফাররিকু বাইনা মিন আহাদিম মির রসুলি, তোমরা রাসূলগণের ভিতর তারতম্য পার্থক্য করো না, ওই আয়াত কি পড়ছে? নাকি শুধু আতিউল্লাহ আতিউর রাসূল শুধু এইটুকুই পড়ছে? আল্লাহর যে অখণ্ড রাজত্ব, এই রাজত্বে যে কোনো ভাগ নেই, রাসূল আর আল্লাহর ভিতর যে পার্থক্য করা যাবে না, ওই যে সূরা মারিয়াম তারপরে ইসে বলা আছে যে তোমরা ঈসা আলাইহিস সালামের ওইখানে বলা আছে যে তোমরা তাকে তিন বলো না, মানে তারা বলতো কি যে ঈসা আলাইহিস সালাম একজন, আর স্পিরিচুয়াল মানে জিব্রাইল একজন, আর হচ্ছে একজন আছে এই রাসূল আল্লাহ একজন, এই তিনজন পার্থক্য করতো। কিন্তু আচ্ছা তিনজনের প্রিয় ভাই, ভিতরে আসলে আল্লাহ বলতেছে এক বলতে, মানে একজন বলো, এই রাজত্বে কোনো মানে পার্থক্য করা যাবে না, রাসূল শুধু আল্লাহর বাণীটাই বলে আর কি। তো এই বিষয়টা ওনারা কিন্তু গুলাই ফেলে যে ওই যে সাহাবীদের কথা, বিভিন্ন সাহাবী কিন্তু ওরা যে মূল যে কনসেপ্টটা ওই সালাম জিনিসটা ওরা আলাইকুম বুঝতেই ভাই, পারে না, বুঝতে কথাগুলো পারেন? রিপিট আসছে। ওরা কিন্তু মূল কনসেপ্টটাই ধরতে পারেনি ভাই, ওই যে মোল্লারা ওদের এই যে আবল তাবল বুঝাইছে, গোজামিল দিছে, ওরা সেইভাবেই বুঝটা মেনে আসছে, আর ওদেরও দোষ নেই, ওদের উস্তাদরা যেভাবে শিখাইছে সেইভাবেই কিন্তু ওরা বলে আসছে, ঠিক আছে? ওরা কিন্তু কোরআনটা কোনো সময় নিজের ভাষায় বা মাতৃভাষায় যে পড়ে দেখবে যে রাসূল কেন আল্লাহ বলল তারতম্য করো না, কিংবা রাসূলকে বললো না যে রাসূল তোমাদের পিতা না, ভাই না, বাপ না, এই কথাগুলো আল্লাহ কেন বললো, এইগুলো নিয়ে তো ওরা রিসার্চ গবেষণা করেনি ভাই। এখন ওদেরকে সারা রাত বললেও কিন্তু ওরা বুঝবে না, ওরা ওই মোল্লাদের কথাই ধরে রাখবে, বুঝলেন? আচ্ছা আমরা যদি কেউ যদি না বোঝার জন্য যদি এখানে আসি, আর যদি আমি আমার ওই মোল্লাদের কথা শুনে সেইগুলো যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, সেটা কি কোনো গ্রহণযোগ্য হবে? উনি যে কথাটি বললেন, আমরা তো ওনার কথাটা তো আমরা অগ্রহণযোগ্য বলছি না, কিন্তু উনি তো ওনার কথাতে উনি অগ্রহণযোগ্য করে দিচ্ছেন। উনি সাহাবীর কথা বললেন, কিন্তু সেটা দিয়ে আমাদের বোঝাতে পারছেন না সাহাবীরা কিভাবে কোরআন পড়তেন, কিভাবে কোরআন বুঝতেন। এটা মূলত উনি মোল্লাদের থেকে শিখে এসেছেন, কিন্তু এখন উনি মানে সেটা প্লে করতে পারছেন না। এটাই ওনাদের দুর্ভাগ্য, যেহেতু ওনারা কোরআন পড়েন না, ওনারা আল্লাহর চেয়ে মোল্লাদের বেশি প্রাধান্য দেন। এই এই যে বুমু আতিনা ধর্মের অনুসারীরা কোরআন থেকে তো নেবে না, কোরআন থেকে আপনি দেবেন কখনো নেবে না, কিন্তু এই মোল্লারা যেগুলো বলবেন সেগুলোই নেবে। যে শহীদুল ভাই তখন কিছু বলছিলেন ওনার ওনার উত্তর দেওয়ার জন্য। আমি তিনটা পার্টে ওনার উত্তর দিব। এক ভাই সুন্দরভাবে বলছিল
যে রাসূলগণের মধ্যে পার্থক্য করে না, এই আয়াতটি হাজির করব। এর পাশাপাশি ওনার যে সূরা নিসার 59 নাম্বার আয়াত, এটা এর সাথে আমি যোগ করব কালেমা, কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু, একটা কলমা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কলমা শাহাদাত, কলমা তাইয়েবা। তো এখানে কলমা পড়তে যায়, তারা বলে যে রাসূল হচ্ছে এই আল্লাহর একজন এই, দাস। ঠিক আছে, এই এখানে বলা আছে যে রাসূল হচ্ছে আল্লাহর দাস, কলমা পড়তে যাইয়া বলে আর কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দ শব্দের অর্থ হচ্ছে যে গোলাম বা দাস। হ্যাঁ, কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তো এখানে আমরা বলতেছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ, আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর একজন গোলাম। তো এটা বলে তারা ঈমান আনে। হ্যাঁ, আল্লাহ বলছে পুরা কোরআনে ঈমান আনতে, আর তারা এখানে 6-7টা বাক্য বলে ঈমান আনে। তো এই যে 6-7টা বাক্য বলে যে ঈমান আনে, এটা তো তাদের 2 নাম্বারই। এই 6-7টা বাক্য তো তারা এখনো পর্যন্ত শিখে নাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এই আব্দ অর্থ হচ্ছে আরবি, আব্দ যে শব্দটা আরবি, এটার বাংলা অর্থ হচ্ছে দাস, গোলাম, চাকর, হুকুম পালনকারী। কিন্তু এটা বইলা ঈমান আনার পরে বলে যে রাসূল আল্লাহর বন্ধু, রাসূলের জুতা নিয়ে আল্লাহর ঘরে জায়গা দিছে, আল্লাহর 7 আসমানে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। রাসূল না বানাইলে আল্লাহ পৃথিবীতে আর কোনো কিছু বানাইতো না। তারা নিজেরাই রাসূলকে দাস বানায়, আবার নিজেরাই রাসূলকে বাদশা বানায়। দ্বিতীয় প্রান্তে ওনার উত্তর দিতে যাই আমাদের এখানে একজন বক্তা, মনে হয় জাস্ট দা কোরআন প্রিয় ভাই, উনি বলছিল যে এখানে আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। 2 নম্বর সূরা বাকারার 185 নাম্বার আয়াত, যে এখানে বলা আছে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকুম বাইনা আইদিম মির রাসূলি হি। অর্থাৎ এখানে একদম স্পষ্ট বলা আছে যে আমরা 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 প্রত্যেকেই আল্লাহর প্রতি ও তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছি। আমরা তার রাসূলদের মধ্যে কারো ব্যাপারে পার্থক্য করি না। তো ওরা বলে যে একজন রাসূল আছে শ্রেষ্ঠ, ওরে না বানাইলে পুরো পৃথিবী বানাইতো না। তো একজনরে শ্রেষ্ঠ করলে বাকি সবাই হইলো কি? বাকি সবাই হচ্ছে অশ্রেষ্ঠ। অশ্রেষ্ঠ মানে কি? রাসূলদেরকে এখানে ভিন্নতা করা, একজন রাসূলের থেকে আরেকজন রাসূলকে ছোট করে দেওয়া, খাটো করে দেওয়া, একজন রাসূলের থেকে আরেকজন রাসূলের সাথে বিভাজন সৃষ্টি করা, হ্যাঁ, দূরত্ব সৃষ্টি করা। তার মানে কেউ যদি মনে করে রাসূলের পার্থক্য আছে, একজন রাসূলরে না বানাইলে পৃথিবীর কিচ্ছু বানাইতো না, তাহলে অন্য রাসূলদেরকে যদি সে সুন্দরভাবে আপনি যদি আপনি ছোট, কি যে হাদিসটা বলছেন ওই হাদিসটা দেখাতে পারবেন? রাসূলকে না বানাইলে কিছু বানাইতো না। আপনি ধৈর্য ধরেন, আপনাকে তো বলার অনুমতি দেওয়া হবে। তাহলে রাসূলরে না বানাইলে পৃথিবীর কিচ্ছু বানাইতো না, তারপরে কলমা পড়ে রাসূলকে আল্লাহর দাস বানায়। ভাই ওনাকে একটু ব্যাক স্টেজ করেন। তারপরে হ্যাঁ, ওনাকে ব্যাক স্টেজ করেন, উনি তো এখানে ক্ষতি করতে আসছেন। পরে উনি যেটা বলছেন যে সূরা এই নিসার 59 নাম্বার আয়াত, এখানে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল। হ্যাঁ, তো এখানে আতিউল্লাহ আতিউর রাসূল বলা নাই, শুধু ওইখানে উলিল আমরের কথা বলা আছে, কিন্তু ওইখানে কোনো সাহাবী শব্দ নাই। এবং আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আজ এবং আগামীতে এই ভিডিওটি দেখবেন, পুরা কোরআন খুঁজে দেখবেন যে ওইখানে সাহাবী কোনো শব্দ আছে কিনা। হ্যাঁ, দেখবেন কোরআনে সাহাবী কোনো শব্দই নাই। তো তাহলে সাহাবী শব্দ যদি কোরআনে না থাকে, সাহাবীরা যেভাবে কোরআন বুঝছে, তারা এভাবে বুঝতে চায়, তাহলে সাহাবীরা কারা? যে সাহাবীর করা কথা কোরআনে মোটেই নাই, ওই সাহাবীদের জন্য মতো যদি আমরা কোরআন মানতে যাই, তাহলে আমরা কি একজন ভালো মুসলিম হইতে পারবো? এবং এই যে সেঙ্গিস ভাই, আপনি এখানে তাকে কতবার বারবার বলছেন সাহাবী সম্পর্কে বলার জন্য, উনি কি একবারে বলতে পারছে? যে বিষয়ে ওনার কাছে আমরা জানতে চাই উনি এই বিষয়ে বলে না, আর যে বিষয়ে আমরা ওনার কাছে জানতে চাই না উনি ওই বিষয়ে বলতে চায়। আবার উনি নিজে একটা কথা বলছে, এটা সম্পর্কে ওনাকে বারবার প্রশ্ন করার পরে উনি উত্তর দেয় নাই, তারপরে উনি কতটুকু বেশরম বেহায়া
লজ্জাহীন হইলে উনি আমার কথার মাঝখানে আবার আমাকে প্রশ্ন করতেছে। আরে ভাই, প্রশ্ন আপনি করেন, আগে প্রশ্নের উত্তর দিবেন, যদি আপনি বেহায়া বেশরম না হন। আমি এই জন্যই বলতেছি, কারণ উনি আমাদের লাইভের সময় যেমন নষ্ট করতেছে, তেমনি ভাবে উনি সবাইকে মানে আগে ভাগে আমাদেরকে বিলেন বানাই দিছে যে এখানে কোনো গোজামিল দিবেন না। হ্যাঁ, উনি কোনো গোজামিল দিবেন না। তো ওনার মতো একজন জাহিল মূর্খকে যদি আমি এভাবে না বলি, তাহলে আমি কাকে বলবো প্রিয় ভাই? ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিব, উত্তর দেওয়ার জন্য রেডি। উনি বললো কি কোনো গোজামিল দিবেন না, আপনি কোরআন থেকে বলবেন। এখন আপনি কোরআনের কোথায় দেখাবেন সাহাবী? কোরআনে তো 6,666 বা 236 আয়াত, যে যেভাবে গণনা করুক, কোন আয়াতে কি সাহাবীর কথা বলা আছে? আপনি এমন একটা ভাই, উদ্ভট কথা এখানে নিয়ে এসেছেন। ভাই, ওনারা তো আল্লাহর কথার চেয়ে মোল্লার কথা বেশি প্রাধান্য দেয়। আর সম্ভবত আমাদের নিয়াজ ভাইয়ের আমি কমেন্টস পড়ে যেটা দেখলাম, নিয়াজ ভাই ওই সুমন মোল্লাকে চেনেন। সেই জন্য আমি নিয়াজ ভাইকে আমি ফ্লোর দেব এই বিষয়ে আলোচনা করার জন্য। নিয়াজ ভাই ওনাকে ভালোভাবে চেনেন আচ্ছা, সম্ভবত। সুমন ভাই কি ওই যে আশরাফুল ভাই রনি না নাকি? সুমন ভাই জি ভাই। আহনাফ টিভির। আচ্ছা সুমন ভাই, এই কালেমা তাইয়েবা কি একটু বলবেন? কালেমা তাইয়েবা কোনটা? এটা জানা নাই। কালেমা তো হাদিসে বলতেছে, কোন হাদিসে 5টা কালেমা আছে, বা আপনাদের শাইকুল হাদিসরা বলতেছে বা মুহাদ্দিসরা, তাই না? এখন 5টার মধ্যে একটা আছে কলেমা তাইয়েবা। এই কলেমা তাইয়েবা কোনটা একটু বলবেন? আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কোনটুকু একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কালেমা তাইয়েবা? আর একটা আছে কালেমা শাহাদাত। আমি তাইয়েবার কথা বলছি, শাহাদাত এগুলোর সাথে তো কোরআনের সংশ্লিষ্টতা নাই। যদি থাকে সেটা অন্য বিষয়, ওরে ভাই, সেটা বায়াত গ্রহণের সময় পড়াইতেই পারে। কিন্তু কলেমা তাইয়েবা, আল্লাহ বারবার কোরআনে বলছে আমি তোমাদের একটা কালেমা তাইয়েবা দিছি। এবার এক্সাম্পল দিছে, এই কালেমা তাইয়েবার একটা গাছের মতো, গাছ, সেটা শাখা পোশাকা অনেক, এদিকে আবার ফলও পাওয়া যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানলে অনেক ফল পাওয়া যায়। সে পরকালে একটা ভালো পুরস্কার পাবে, পৃথিবীতে খুব ভালোভাবে চলার চেষ্টা করবে, অনেক পুরস্কার আছে। যাই হোক, কিন্তু এই কালেমা তাইয়েবা কি আপনি কি হাদিস থেকে জানেন? জানাত ভাই, বা এটা এটা- আমি ছোটকালে পড়ছিলাম তো ভুলে গেছি। দাঁড়ান। আচ্ছা বলেন, কিন্তু আমি তা জানি আপনার বলতে পারেন। এখন আমাদের আলেম সমাজ এখনো শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা নাকি কালেমা তাইয়েবা। আমার জানা মতে কোন হাদিসে এরকম নাই। এইটা কোথা থেকে পাইলো? এইটা একটু আশরাফুল তাও ভাইকে নিয়াজ ভাই, যে প্রশ্নটা করবেন। নিয়াজ ভাই, বলেন বলেন, তাছাড়া চিকিৎসা আপনি বলেন। দেখেছেন তো, হ্যাঁ, ওনারা আবার এই এই কলেমা তৈয়বা আবার কি সুন্দরভাবে শেখান মাদ্রাসায়। প্রথম কলেমা তৈয়বা এইভাবে বলে ধরে ধরে শেখান। আমরা তো শুনি মাদ্রাসা আমাদের কাছাকাছি আছে, বাড়ির কাছাকাছি, আমরা দেখি। তারপরে কি এই আমাদের এই সুমন মোল্লা ভাই, ইনি কি জানেন না কলেমা তৈয়বা কোনটা? উনি আসলে কি জানেন? কেবল কি মানে কথার মধ্যে ইন্টারাপ্ট করতে জানেন। আর যে কথাগুলো বলেন, ঠিক আছে বললে তো সমস্যা নেই, আমরা তো ওনাকে বলার পুরো স্বাধীনতা দিয়েছি। কিন্তু উনি যেটা বলেন সেটার উত্তর উনি নিজেই দিতে পারেন না। আমাদেরকে এসে বললেন সাহাবীরা যেভাবে কোরআন বুঝেছে আমাদেরকে সেইভাবে বুঝতে হবে। তো ওকে, কোনো সমস্যা নেই। আমি ওনাকে বললাম, তা আপনি আমাদেরকে বুঝিয়ে দিন সাহাবীরা কিভাবে কোরআন বুঝেছে, আমরা সেইভাবে বুঝবো। তার বলতেই পারছেন না, কি ব্যাপার? চেঙ্গিস বিষয়টা চেঙ্গিস বুঝলাম খান না। ভাই, এদের অবস্থান তো আপনি কতদিন আলাপ করেন, এদের অবস্থান তো জানি। এরা কোরআন হাদিস প্রকৃতপক্ষে কিছুই মানতেছে না, দাবি করে আমরা মানি না। ওরা মানে যে কোরআনে বলা আছে না, তারা তাদের আহবারু রুহবানি পণ্ডিত সন্ন্যাসী যেটাই হোক, ওই সময় ওই ইঙ্গিত দিছে। ওই সময় হয়তো টাইটেল গুলো এরকম ছিল। এখন বর্তমানে তারা তাদের আলেম, মুফতি, শাইকুল হাদিস এদেরকেই রব বানাই নিছে বা ইলাহা বানাই নিছে। এরা যা বলে, নাউজুবিল্লাহ। কোরআন হাদিস এরা প্রকৃতপক্ষে কিছু মানে না। আমি এদের থেকে হাদিস বেশি পড়ি না পড়ি, হাদিস যে কোরআন বুঝতে পারবে মোটামুটি, হাদিসের বিকৃতি আমি বলবো আছে, কিন্তু সব যে বিকৃতি এমন না, সেটা আপনারা হয়তো পড়লে পাবেন। এই যে কালেমা তাইয়েবার কথাটা যে বললাম, যে লোক এখন পর্যন্ত কালেমা তাইয়েবা কি সেইটা নিয়ে কনফিউজড, সে আর একজনকে, সুমন ভাই কষ্ট পাবেন না বা অন্যভাবে নিয়েন না, সে আর একজনকে কিভাবে লা ধরতে ইলাহা আসে? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো। এইটা আপনি তাই শিওর না? আপনি কি শিওর? তাহলে এই দলিলটা কি দিতে পারবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়েবার একটা অংশ? এটা কি কোনো একটা হাদিস থেকেও আপনি দিতে পারবেন? তাহলে আমি একটু উপকৃত হইতাম, শিখতাম। এই তথ্যটা আপনাদের পণ্ডিত শাইকুল হাদিসরা দিছে, বা শায়েক ওলামা কেরাম অমুক সমুক, এরা তথ্যটা আপনাকে জানাইছে, কিন্তু এর হাদিসেও তো আমার জানা মতে নাই। যদি থাকে আপনি খোঁজ করে দেন, পরে দেন। তাহলে আপনাদের অবস্থানটা আপনারা একটু চিন্তা করেন, কোন অবস্থানে আছেন।
না মানলেন না, কোরআন, শুধু না মানলেন আহ, হাদিস, শুধু মানলেন লা কাকে? ইলাহা ইল্লাল্লাহ আছে, আমি জানি এটা। তা সেটা বলেন, কালেমা তাইয়্যিবা কোনটা? একবারে একটু এত দ্বিধাবোধ করেন কেন? বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমের অংশ না? কারণ প্রত্যেক নবী রাসূল বা সৃষ্টির শুরু থেকে আল্লাহ বলতেছে আমার কালেমা ছিল একটা। তাহলে মুসা নবী কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে? এইটা কি পসিবল? এইটা হলো আপনার ওই যে ইতিহাস, যে আদমকে বানানোর পর ওই যে প্রজেক্টরে দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে দৌড়াচ্ছে। এখন যে ওই যে দেখেন না বিভিন্ন দোকানের সামনে প্রজেক্টরে লেখা দৌড়ায়, ওই লেখাকে বাঁচানোর জন্য এই থিওরি মার্কেটে এস্টাবলিশ করছে যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবী এই কলেমাই পড়তো, আর এই নবী হলো শ্রেষ্ঠ নবী। আর গুলা সব দুর্বল নবী, দুর্বল রাসূল। এ না হইলে পৃথিবী সৃষ্টি করতো না। এগুলো তো এখনো ওয়াজ মাহফিলে বলে, বলে না? এবার তো ওই যে বললো নবী রাসূলদের মধ্যে পার্থক্য করতে নিষেধ করছে, আল্লাহ পার্থক্য করছে, আমাদের করতে নিষেধ করছে। আল্লাহ বলছে আমি কতক নবী রাসূলকে বা যাই হোক, নবী হোক রাসূল হোক, আয়াত খেয়াল নেই, তাদের উপরে আমি ফজিলত দিছি। কতককে আমি প্রাধান্য দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এটা সেটা আল্লাহ দিছে, সেটাকে তো তারা আল্লাহ সেটা সাজতে পারে না। ওটা আল্লাহ দেখেন চেঙ্গিস খান ভাই, ভাই চেঙ্গিস খান ভাই, সাহাবাকে একটু আলোচনা করেন না। সাদা এইটা বলতেছি, চেঙ্গিস খান, আমি একটু এইটা বলি। একটা বাবা মা 5টা যদি 10টা সন্তান জন্ম দেয়, বাবা মার কাছে প্রত্যেকটা সন্তান সমান নাকি না আলাদা? বলেন তো। বাবা মা কিন্তু প্রত্যেক সন্তানকে কোনো বাবা মাই এক দৃষ্টিতে দেখে না, কারণ যখন একটু বড় হয় বা কিছু, এক একজনকে এক একটা দায়িত্ব দেয়, সবাইকে দিয়ে সব করাইতে পারে না। যেমন মুসা নবী তোতলা ছিল, একে দিয়ে ওই দায়িত্ব করানো যাবে না, এক একটা এরকম ব্যাপার। কিন্তু বাবা মা কিন্তু সব ছেলেকে, কিন্তু বাবা মা কিন্তু তার সন্তানদেরকে শিক্ষা দেয় যে তোমরা সবাই ভাই বোন, তোমরা কাউকে কখনো ছোট করবে না, গালিগালাজ করবে না, কেউকে ছোট করবে না, কেউ একজন বিপদে পড়লে তাকে রক্ষা করবা, তোমরা কিন্তু এই পার্থক্যগুলো করবা না। আল্লাহ নিজে বলতেছে আমি পার্থক্য করি, কিন্তু তোমরা করবা না। আর এরা আল্লাহর আসরে বসে নবী রাসূলের মধ্যে পার্থক্য করে, এই নবী দুর্বল, এই নবী শ্রেষ্ঠ, এই নবী এই, এগুলো কি? জি আপনার আগান শহীদুর ভাই। জি ভাই, নেওয়াজ ভাই, আরেকটা কথা হচ্ছে কি, রাসূল নিয়ে আরেকটা যে ভুল ধারণা আছে যে রাসূল কোরআন প্রচার করছে, এখন আমরাও যদি প্রচার করি আমরাও রাসূল। এই যে যে একটা ভুল ধারণা প্রচলিত, এটা আসলে মানে একটা সহজ উদাহরণ আছে যে রাসূল, আল্লাহ তো আল্লাহর রাসূল। এখন আল্লাহ হচ্ছে কোরআনের রচয়িতা, আর রাসূলের আনিত বাণী, অর্থাৎ রাসূল সেই বাণীটা আমাদের মাধ্যমে প্রচার করে গেছে। যে রাসূলের যে বয়সে, যে 63 বছর বয়স ধরে যে কোরআনটা ধীরে ধীরে প্রচার করে গেছে, এখন আমরা ওইটা প্রচার করলে তো আমরা রিপাবলিশ করতেছি, মানে রাসূল তো ওইটা পাবলিশ করেই গেছে। এখন ওই জিনিসটা আমরা রিপাবলিশ করলে তো আমরা ওই দায়িত্ব পাবো না। যেমন রবীন্দ্রনাথের কবিতা এখন যদি আমি লিখি, তাহলে কি আমি রবীন্দ্রনাথ হয়ে যাব? মানে এই যে যে একটা রাসূলের ভুল ধারণা, বা রাসূলের ব্যবসা করে অনেকে, তো এই জিনিসটাও, এই কনসেপ্টটাও আমাদের ক্লিয়ার হওয়া দরকার। জি, আমরা সুমন ভাইকে একটু সুযোগ দিই। আমাদের সুমন ভাই কি কিছু বলতে চাচ্ছেন? সুমন ভাই, আপনি কি কিছু বলবেন? জি সুমন আমাকে ভাই কিছু বলছেন? বল না, সুমন ভাই কিছু বলবেন। আমাদের মধ্যে মাহবুব ভাই এসছেন, ওনাকে যুক্ত করি। জি সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ।